আসসালামু আলাইকুম orahmatullah বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমরা যারা ওয়াজ মাহফিলের চ্যানেল ক্রিয়েট করেছি, অবশ্যই আমরা প্রতিনিয়ত ওয়াজ মাহফিল আপলোড করে যাইতেছি, তবে দেখা যায় তেমন একটা ভিউ হইতেছে না। এর মূল কারণটা হলো আমরা অনেকেই যারা নতুন ইউটিউবাররা আছি, প্রথমত থাম্বনেলটা সেট করি, থাম্বনেলটা ভালো দেখা যায় না, বিভিন্ন ফন্ট এবং কালার ভালো হয় না, যেরকম মনে চায় ওরকম একটা তৈরি করে রাখি। তো আসলে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ওয়াজ মাহফিলের প্রফেশনাল থাম্বনেলগুলো তৈরি করবেন। আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই আমি এতটুকু বলতে পারি যে আসলে এই আইডিয়াটা কাজে লাগিয়ে আপনি প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারবেন আপনাদের যে হাতে থাকা একটা মোবাইল আছে, মোবাইল ফোন দিয়ে। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে প্রথমত যে সাজেশনটা দেব, আপনারা একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন। অ্যাপ্লিকেশনটার নাম হলো Pixellab। এই Pixellabটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। Pixellab লিখে যদি আপনি প্লে স্টোরে সার্চ করেন সেখানেও পাবেন। তো সেখানে মডিফাইকৃত অ্যাপ্লিকেশন পাবেন না। তো Pixellabে এসে প্রথমত এটার একটা সাইজ নিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা সাইজে ক্লিক করে এখানে ইউটিউব থাম্বনেল আপনারা লেখা দেখবেন, সেখান থেকে থাম্বনেলটা সেট করে এখান থেকে এরকম একটা কালার আমি দেখতে পাচ্ছেন, একটা কালার করে একটা প্রথমত ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো এরপরে আপনারা যে কাজটা করবেন, এখানে বক্তার একটি ছবি নেবেন, এরপরে অবশ্যই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেই নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেই ভিডিওটার মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, অথবা আপনি ক্রোম ব্রাউজারে রিমুভ বিজি লিখে সার্চ করে সেখান থেকেও আপনি কিন্তু এটা পরিবর্তন করতে পারেন। তো এখানে সর্বপ্রথম আমি যেটা করলাম, আমি যে বক্তা আছে তার ছবিটা দিয়ে তারপর একটা শেপ নিলাম। শেপটা নিয়ে এখানে গ্রেডিয়েন্ট নামে যে অপশনটা আছে সেখান থেকে এক পাশ আমি এটা অপাসিটি একদম কমিয়ে দিলাম, কোনো কালার দেই নেই, পরেরটায় কালার দিয়ে রেখেছি। তো এরপরে আমরা যদি ওকে ক্লিক করি দেখা যাবে যে আমাদের এক পাশে একটু কালার আছে, অন্য পাশে কালারটা নেই। তো এটা যদি আমরা একটু বাড়িয়ে কমিয়ে দেই তাহলে হবে কি, আমরা নিচে কিছু লিখতে পারবো এবং এইটা সুন্দর করে বসিয়ে দিতে পারবো। তো এরপরে আমরা এটা কালো একটা কালার করে নিলাম। এরপরে আমরা যে কাজটা করব, এখানে একটা পিকচার নেব। আপনারাও শ্রোতারা যে আছে শ্রোতাদের একটি পিকচার নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই যে শ্রোতারা আছে তাদের পিকচারটা একদম সম্পূর্ণ ফুল স্ক্রিন করে এটাকে এই যে টু ব্যাক লেখা দেখতে পারতেছেন, এখান থেকে পিছনে নিয়ে নিলাম। তো এখন দেখা যাচ্ছে যে আসলে এটা কিন্তু তেমন একটা ভালো দেখা যায় না, শ্রোতাদের ছবিগুলো একদম স্পষ্ট দেখা যায়। এটা একটা কালার করব, তো এই জন্য প্রথমত একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পর এখান থেকে শেপটাকে কালার করে দিবেন। কালার করে দিয়ে এটার অপাসিটি কমিয়ে এটাকে এটার নিচে নিয়ে নেবেন। এখানে লেয়ারে এসে এটা টাইনে একদম নিচের দিকে নিয়ে আসবেন, তাহলে এটা কিন্তু একটা কালার হয়ে যাবে। তো এরপরে আমরা উপরের দিকটাকে একটু আরও গাঢ় করে নেব, যেহেতু উপরে আমাদের কিছু লিখতে হবে, এই জন্য যদি এরকম থাকে তাহলে লেখাটা ভালো ফুটবে না। এরকম করে আমরা নতুনভাবে আরেকটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে এক পাশটা আমরা একটা পাশে কালারটা আমরা 0 করে দেব, অন্য পাশে কালারটা রাখবো। সেখান থেকে কালারটা রেখে দেখুন এখানে আমরা একটা কালার করে দেব। আমরা এর আগে যে কালারটা ব্যবহার করেছিলাম, আর এটা নিচে নামিয়ে দিতে হবে। অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এটা যেন যে বক্তা আছে তার নিচে হয়। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে আসলে বিষয়টা কেমন। আমরা এটাকে আর একটু উপরে উঠিয়ে দেই। এখন যদি দেখা যায় যে আসলে যে শ্রোতারা আছে তাদেরকেও দেখা যায় এবং যে বক্তা আছে সেটাও কমপ্লিট দেখা যাচ্ছে। তো এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে এই যে বক্তা আছে তার যে মাইক্রোফোনটা আছে, মাইক্রোফোনটা একটু বেশি দেখা যাইতেছে। এখান থেকে আমরা এই যে ইরাসের যে অপশনটা আছে এখান থেকে নিচেরটা একটু বাড়িয়ে দেব, তারপরে হাতের ডান সাইডে এটা একটু বাড়িয়ে দেব। এরপরে আমরা এটাকে সুন্দর করে মুছে নেব। আমরা যদি ক্রপ করে নিতাম তাহলে এটা ভালো করে হইতো না। তো এখন দেখা যাচ্ছে যে আসলে মাইক্রোফোনটা দেখা যায় না, তো আসলে এখানে মাইক্রোফোনটার দরকারও হয় না। তো এরপরে আমরা যে কাজটা করব, আপনারাও অবশ্যই কাজটা করবেন। অবশ্যই এখানে তারিখটা লিখে দেবেন যে কত তারিখের মাহফিল। অনেকে আছে যারা নিয়মিত তার মাহফিলগুলো শোনে। তো যেহেতু আজকে 13ই মার্চ 2022 ইংরেজি, এটা আপনারা লিখে দেবেন। এতে করে সৌন্দর্যটাও বেড়ে যায় এবং এটা সুন্দরও দেখতেও ভালো লাগে। তো এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমরা আদর নরিদ এই যে ফন্টটা আছে ফন্টটা সিলেক্ট করে দিলাম। তো ফন্টটা সিলেক্ট করার পর আপনারা ছোটো বড় করে নেবেন। তো এরপরে আমরা যে কাজটা করব, এটার নিচে একটা দাগ দিয়ে দিব। দাগটা হলো এটার নিচে যে একটা শেপ নিয়ে শেপটা একদম চিকন করে
ছোট করে দিবেন, তাহলে একটা দাগ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা যে কাজটা করব, এখান থেকে আমাদের লিখতে হবে যে আকর্ষণীয়, প্রথমত এখানে যে স্থানটা আছে, যে এই মাহফিলটা কোন স্থানের, এটাও আসলে দর্শকরা জানতে চায় যে কোন স্থানের মাহফিল এটা। এজন্য আমি এখান থেকে, যেহেতু এই মাহফিল একটা আমি যেটা দেখছিলাম এটা মিরপুরের একটি মাহফিল, এখান থেকে আপনারা অবশ্যই আদর্শ লিপি যে ফন্টটা আছে সেটা সেট করে দেবেন, তাহলে ভালো লাগবে। আপনারা চাইলে আপনাদের মন মতো এটা সেট করতে পারেন। তো এখান থেকে সব কালারগুলো এক রাখা যাবে না, তো এখান থেকে আমি এটাকে হলুদ একটা কালার করে দিলাম। আপনারা অবশ্যই দেখতে পারতেছেন স্ক্রিনে। তো হলুদটাকে আপনারা কাস্টমাইজ করে, আর এমন কোনো কথা না যে আমি যেইভাবে করি আপনাদের ওইভাবেই করতে হবে, আপনারা একটু আপনাদের মতো এটা কাস্টমাইজ করে নেবেন। তো এরপরে প্রত্যেকটা থাম্বনেলের ভিতরে আকর্ষণীয় কিছু থাকতে হবে। এই জন্য এখান থেকে আমরা যদি লিখি শ্রেষ্ঠ মাহফিল, মানে বড় করে এটা যদি লিখে দেই, তাহলে কিন্তু মানুষ অনেকেই শ্রেষ্ঠ ওয়াজ বা শ্রেষ্ঠ মাহফিল এটা যদি আমরা বড় করে লিখে দেই, তাহলে যে দর্শকরা আসে তাহলে হঠাৎ এটা চোখের মধ্যে পড়ে। আর এটা একটু কালারটাও সুন্দর হতে হবে, ফন্টটাও এখান থেকে একটা বড় ফন্ট দিতে হবে। তো আমার এখানে অনেকগুলো ফন্ট সেট করা আছে, তো আমি এখান থেকে যে ফন্টটা একদম ভালো দেখা যায় ওরকম একটা ফন্ট সেট করে নেব। অবশ্যই ফন্টটা একটু বড় দেখে নিতে হবে, যেন ফন্টটা বড় হয়। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটা ফন্ট নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে শ্রেষ্ঠ ওয়াজ। তো এখান থেকে এটার কালারটা পরিবর্তন করতে হবে। তো আমি এটা যেন আকর্ষণীয় হয়, যেন এটাকে একটা রেড কালার করে দিলাম, একদম সম্পূর্ণ লাল করে দিয়ে এর যে আউট কালারটা আছে, এর পাশে যে একটা এটা স্ট্রোক লেখা দেখবেন, সেটাকে আমরা সাদা মানে হোয়াইট করে দিলাম। তো আপনারা অবশ্যই এখন দেখতে পারতেছেন যে এটারও কিন্তু একটা প্রফেশনাল হয়ে আসতেছে। তো এরপরে নিচে আমরা লিখবো যে মাহফিল। তো মাহফিল লেখার জন্য আবার যখন মাহফিলটা অবশ্যই আপনারা অন্য আরেকটা ফন্ট দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ফন্ট সিলেক্ট করব শকুন্তলা। তো এটাও বড় ফন্ট, তো মানে ওয়াজ মাহফিল এটা একটু আপনারা বড় করে দেবেন। আসলে অনেকেই দেখা যায় যারা মাহফিল শোনে। আর আপনারা চাইলে নিচে বক্তার যে নামটা আছে নামটাও সিলেক্ট করে দিতে পারেন, তাহলেও এই ফন্ট মানে এই যে থাম্বনেলটা আছে এটার সৌন্দর্যটা আরও বেড়ে যাবে। তো এখান থেকে যে মাহফিল লেখাটা আছে, তো এটার কালারটা তেমন একটা ভালো হয় নাই। তো এখান থেকে আমরা যে কাজটা করব, এই যে মাহফিলের যে কালারটা আছে, আমি যে এখন যেটা নিয়েছি এখানে আপনারা বক্তার নামটা লিখে দিতে পারেন, আর মাহফিল লেখাটাকে আমরা আরও একটু গাঢ় করে দেব। তো দেখুন এখন কিন্তু আমরা যখন একটা হলুদ করলাম, দেখুন এটা কিন্তু আরও ফুটে উঠছে। তো এরকম করে আপনারা প্রফেশনাল থাম্বনেলগুলো তৈরি করতে পারেন। আবারও দেখা হবে।